এমন আনন্দের দিনে বৌমার কালো মুখ দেখে শান্তিলতা দেবী ঘাবড়ে গেলেন। নিশ্চিত সুকান্তর সঙ্গে ক্যাচেল বাঁধিয়েছে, নইলে কিপটেমি করে কিছু কম কিনেছে ছেলেটা আমার। বহরমপুর শহরে এমন জায়গায় 3 কামরার ফ্ল্যাট কেনা চারটিখানি কথা নয়। জলঙ্গির রামপুর গ্রাম থেকে সেটা আরো কঠিন। এরপরেও বৌমার মন খারাপ কেন, মুখটা কালো কেন? আজ শুভ দিন, ফ্ল্যাটটাও সাজানো হয়েছে বেশ সুন্দর করে, গৃহপ্রবেশ বলে কথা। এই দিনে এমন কাণ্ড! বেশ চিন্তায় পড়লেন শান্তিলতা দেবী। বৌমার বাপের বাড়ি থেকে অনেক মানুষ এসেছেন, ছোট বোনকে পর্যন্ত আনিয়েছে করিমপুর থেকে। রামপুর থেকেও অনেকে পৌঁছেছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো, ত্রুটি কোথাও নেই। কিন্তু বৌমার মুখ এমন হাড়ির মতো কেন, এটা শান্তিলতা দেবী কিছুতেই বুঝতে পারছেন না। নিশ্চিত কোথাও ঝামেলা আছে। শান্তিলতা দেবী একবার ভেবেছিলেন বৌমাকে জিজ্ঞেস করবেন সুকান্ত কোনো ফ্যাচাং বাঁধিয়েছে কিনা, কিন্তু বাড়ি ভরা লোক, তাই আর সে কথা জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। সকলে কি ভাববে? প্রথম দিন থেকেই বিতর্কের কোনো প্রশ্ন উঠুক একেবারেই চাননি তিনি। অনেকদিন থেকেই ঠাকুরকে ডাকছেন যেন ভালোই ভালোই শুভ কাজটা মিটে যায়। এর মধ্যে আবার একটা নাগাদ শান্তিলতা দেবীর 3 বান্ধবী হাজির। বহরমপুর মেরি মেমোরিয়াল গার্লস স্কুলে একসঙ্গে পড়তেন একসময়। হরিহর আত্মা ছিলেন তারা। 11-এ পড়তে পড়তে তাদের সবারই বিয়ে হয়ে যায়। মাঝখানে বেশ কিছুদিন যোগাযোগ ছিল না, কিন্তু ফেসবুক এসে তাদের মধ্যে আবার আগের মতো বন্ধন তৈরি হয়ে গিয়েছে। এখন রীতিমতো মাঝে মাঝে ভিডিও কল করে নবযৌবন উপভোগ করে 4 বান্ধবী। ফোনে যখন বান্ধবীদের নেমন্তন্ন করেন শান্তিলতা দেবী, তখন ভেবেছিলেন এরা হয়তো আসবে না। একজন শিকারপুর, একজন দেবনাথপুর, আর একজন কাশিমবাজার থেকে নাও আসতে পারে। কিন্তু 3 মূর্তি একসঙ্গে এভাবে উদয় হবে তিনি ভাবতেও পারেননি। শান্তিলতা দেবী ছুটে গিয়ে 3 জনকেই জড়িয়ে ধরলেন, একটা ঘরে নিয়ে বসালেন। শেষে সেই ছোট্টবেলার মতো, সেই স্কুল বেলার মতো গল্প জুড়ে দিলেন। মুহূর্তে ভুলে গেলেন তার বাড়িতে এক বিরাট আয়োজন আজ। বৌমা 2বার এসে দেখে গেছে, হাসি মুখে চা দিয়ে গেছে। একবার এসে প্লেটে গরম গরম বেগুনি রেখে গেছে। এখন তাকে দেখে বোঝাই যাচ্ছে না একটু আগেও শ্রাবণের আকাশের মতো তার মুখ কালো ছিল। খাওয়া দাওয়া মিটে গেলে রাত্রে হাসি মুখে সুকান্ত মায়ের ঘরে এলো। পিছে পিছে সুকান্তর বউ মিলি। তাদের দেখে বোঝা যাচ্ছে সারাদিনের খাটুনিতে তারা ক্লান্ত। সন্ধ্যার ঠিক আগে আগেই ফিরে গেছে শান্তিলতা দেবীর বান্ধবীরা। যাবার আগে তারা প্রতিজ্ঞা করে গেছে সময় পেলে আবার আসবে, আবার একসঙ্গে বসে আড্ডা দেবে। এসে সুকান্ত দেখল ব্যাগ গুছিয়ে মা চুপ করে বসে, যেন কিছু একটা ভাবছেন। সে এগিয়ে গিয়ে একগাল হেসে মাকে বলল, এই ঘরে তুমিই থাকবে মা। দক্ষিণ দিকের ওই ব্যালকনিতে বসে পান খাবে আর ফাঁকা মাঠ দেখবে, মাঠের ফসল দেখবে। বহরমপুরের যেখানটাতে পাসপোর্ট অফিস, তার আশপাশটা এখনো বেশ ফাঁকা। অনেক ফ্ল্যাট থেকেই দূরের গ্রাম দেখা যায়, ফাঁকা মাঠ দেখা যায়। এই ফ্ল্যাটটিও তেমন। শান্তিলতা দেবী ছেলের কথায় অত্যন্ত খুশি হলেন। উঠে দাঁড়িয়ে হেসে বললেন, ছেলে আমার সোনার টুকরো। এরপর মিলির দিকে তাকিয়ে বলেন, বৌমার মতো মেয়ে আজকাল তো পাওয়াই যায় না। পরক্ষণে শান্তিলতা দেবী কি যেন একটু ভাবলেন, উদাসী হলেন। তারপর ধীরে ধীরে গিয়ে সুকান্তর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, তোরা সুখী হ, ছেলে বউ নিয়ে সুখে থাক, কিন্তু এই বাড়িতে আমায় আর থাকতে বলিস নে। সুকান্ত মায়ের দৃঢ় মুখখানির দিকে অবাক চোখে চেয়ে বলল, মানে? মানে আবার কি? বাড়িটাতে তোরা স্বাধীনভাবে থাক। সুকান্ত পূর্বের মতো অবাক চোখে বলল, স্বাধীনভাবে থাকবো মানে? আমি কি পরাধীন নাকি? আর তুমি থাকবে কোথায়? শান্তিলতা দেবী আরেকবার নতুন করে হেসে বললেন, কেন, গ্রামের বাড়ি। তাছাড়া তোর পাশেই আমিও একটা ফ্ল্যাট কিনবো ভাবছি, 1 কামরার, একেবারে নিজের জন্য, আমার জন্য। তোর বাবা তো অনেক টাকা রেখে গেছিলেন আমার সুখের জন্য, সেই টাকায় স্বাধীনতা সুখ কিনবো। সে তুমি পরে কিনো, কিন্তু ব্যাগ গুছিয়ে এখন কোথায় যাচ্ছ? শান্তিলতা দেবী আর একবার হাসলেন। পিছিয়ে ব্যাগের কাছে গিয়ে তা কোলে তুলে নিয়ে বললেন, তোকে না জানিয়ে
পাশে একটা হোটেল ভাড়া নিয়েছি, ওখানে আজকের রাতটা থাকবো। বাড়ি থাকতে হোটেলে থাকবে? আমার সম্মান থাকবে? আমার কি স্বাধীনভাবে থাকার কোনো অধিকার নেই রে সুকান্ত? একটু থেমে শান্তিলতা দেবী আবার বললেন, আজকের রাতটা তোরা নিজেরা কাটা, নিজেদের মতো। দেখবি ভালো লাগবে, স্বাধীনতার একটা আবছা অনুভূতি পাবি, যেটা আমি পাইনি। সেটা থেকে তোকে বঞ্চিত করতে পারি কি করে বলতো? তোর স্ত্রীকে বঞ্চিত করতে চাই না। আর সকালে উঠে যদি মন থেকে মনে হয় আমি কোনো ভুল করেছি, আমাকে জানাস। চলি রে। বলে শান্তিলতা দেবী ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে চললেন ঘরের বাইরে, আর এক নতুন ঘরের ঠিকানায়, নতুন সুখের ঠিকানায়। শেষ হলো আজকের গল্প সুখের ঠিকানা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।